একটি বই যা আমেরিকার ইতিহাস বদলে দিয়েছিল, একটি বই যা মানুষকে কাঁদিয়েছে, রাগিয়ে দিয়েছে, আর অনেক ইতিহাসবিদ বলেন এই বইই আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল এবং এই বইকেই দায়ী করা হয়ে থাকে আমেরিকার দাসপ্রথাকে চিরতরে বন্ধ করার জন্য। ভাবতে পারেন, একটি গল্পের বই যা পৃথিবীর ইতিহাস থেকে দাসপ্রথার মতন একটি জঘন্য ও নিষ্ঠুর প্রথাকে ধ্বংস করে দিয়েছে, আমেরিকার মতন একটি শক্তিশালী দেশের রাজনীতি আর অর্থনীতি পুরোপুরি বদলে ফেলেছিল। কিভাবে, এই গল্পের পুরোটা জানব। তার জন্য আমরা ফিরে যাব আমেরিকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে। ঊনবিংশ শতাব্দীর আমেরিকায়, যে সময় দাসপ্রথা ও বর্ণবৈষম্য আমেরিকার সমাজকে গভীরভাবে বিভক্ত করে রেখেছিল, যে সময় আমেরিকানরা মানুষ কেনাবেচা করত। এটা এক অন্ধকারাচ্ছন্ন সময়ের গল্প, যেখানে আলোকবর্তিকা নিয়ে হাজির হয় একটা বই। পরবর্তীতে এই একটা বই ইউরোপ, আমেরিকা ও গোটা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। 1852 সালে প্রকাশিত হয়েছিল একটি উপন্যাস, আঙ্কেল টমস ক্যাবিন। লেখক ছিলেন এক সাধারণ নারী, হ্যারিয়েট বিচার স্টো, কিন্তু তার কলম আমেরিকার ইতিহাসে এক ঝড় তুলেছিল। সেই সময়ের আমেরিকা ছিল দুই ভাগে বিভক্ত। উত্তরের রাজ্যগুলিতে শিল্প ও কারখানা ছিল বেশি, তাই তারা দাস শ্রমের উপর নির্ভর করত না। উত্তরের অনেক মানুষ দাসপ্রথার বিরুদ্ধে ছিল। অন্যদিকে দক্ষিণের রাজ্যগুলিতে বিশাল তুলার খামার ছিল, আর সেই খামার চালাতো হাজার হাজার কৃষ্ণাঙ্গ দাস। তাই দক্ষিণের রাজ্যগুলিতে কৃষ্ণাঙ্গ দাস ছিল, যাদের কেনাবেচা করা হতো, তাদের পরিবার ভেঙে দেয়া হতো, মানুষকে মানুষ হিসেবে দেখা হতো না। আর এই নিষ্ঠুর বাস্তবতাকেই গল্পের মাধ্যমে তুলে ধরলেন হ্যারিয়েট বিচার স্টো তার বিখ্যাত বই আঙ্কেল টমস ক্যাবিনে। আঙ্কেল টমস ক্যাবিন বইয়ের সবচেয়ে বিখ্যাত দৃশ্যগুলির একটি ছিল একজন দাস মায়ের গল্প। তার নাম এলাইজা। একদিন সে জানতে পারল তার ছোট ছেলে হ্যারিকে বিক্রি করে দেয়া হবে চিরদিনের জন্য। এলাইজা সিদ্ধান্ত নিল সে পালাবে। পেছনে দাস শিকারীরা তাড়া করছে, সামনে বিশাল নদী, ওহাইও রিভার। শীতের সময় নদী এখনো পুরো জমে যায়নি, নদীতে বরফের টুকরো ভেসে আছে। তখন এলাইজা তার শিশুকে বুকে চেপে ধরে একটি বরফের টুকরো থেকে আরেকটিতে লাফ দিতে শুরু করল। বরফ ভেঙে যাচ্ছে, পা পিছলে গেলেই মৃত্যু নিশ্চিত, আর পেছনে ধাওয়া করছে দাস শিকারীরা। কিন্তু এই মায়ের সাহস মৃত্যুকেও হার মানালো। আঙ্কেল টমস ক্যাবিন এই বইয়ের প্রধান চরিত্র আঙ্কেল টম। তিনি একজন দাস, কিন্তু অসাধারণ মানবিক এবং ধর্মপ্রাণ। টমকে বারবার নতুন মালিকের কাছে বিক্রি করা হয়। শেষে সে পৌঁছে এক নিষ্ঠুর মালিকের হাতে, সাইমন লিগ্রি। লিগ্রি তাকে ভয়ঙ্কর অত্যাচার করত, কিন্তু টম তবুও তার নৈতিকতা ও বিশ্বাস ছাড়ে না। বরং সে বলে, ইফ আই মাস্ট ডাই, আই উইল ডাই প্রেইং ফর দোজ হু রংড মি। যদি আমাকে মরতেই হয়, তবে আমি তাদের জন্য প্রার্থনা করতে করতেই মরব যারা আমার ওপর অন্যায় করেছে। শেষ পর্যন্ত টম নির্মম অত্যাচারের শিকার হয়ে মারা যায়। এই দৃশ্য পাঠকদের হৃদয় ভেঙে দিয়েছিল। বইয়ের কাহিনী যখন মঞ্চে উঠে আসে, আঙ্কেল টমস ক্যাবিন বইটি প্রকাশের পর এমন জনপ্রিয় হয়ে যায় যে আমেরিকার শহরে শহরে নাটক মঞ্চস্থ হতে শুরু করে। তখন থিয়েটারগুলিতে মানুষ ভিড় করত। বিশেষ করে এলাইজার বরফের ওপর দিয়ে পালানোর দৃশ্য মঞ্চে দেখানো হলে দর্শক কেঁদে ফেলত। আর তখনই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, আমাদের দেশেই কি সত্যি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটছে? আঙ্কেল টমস ক্যাবিন বইটির রাজনৈতিক প্রভাব। এই বই প্রকাশের পর উত্তর আমেরিকায় দাস প্রথা বিরোধী আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। দক্ষিণের রাজ্যগুলি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। দেশে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। কয়েক বছরের মধ্যেই শুরু হয় আমেরিকান সিভিল ওয়ার। আমেরিকান সিভিল ওয়ার শুরু হয় 1861 সালে এবং শেষ হয় 1865 সালে। আর এই যুদ্ধের পরই আমেরিকায় দাস প্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছিল। একটি বিখ্যাত গল্প আছে, যখন মার্কিন প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কন প্রথম হ্যারিয়েট বিচার স্টোয়ের সাথে দেখা করেন, তিনি নাকি মজা করে হেসে বলেছিলেন, তাহলে আপনিই সেই ছোট্ট মহিলা যিনি এই বড় যুদ্ধের সূচনা করেছিলেন। একটি বই যা মানুষের হৃদয় কাঁপিয়ে দিয়েছিল, যা সমাজকে প্রশ্ন করতে বাধ্য করেছিল, যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে মানুষকে সাহস দিয়েছিল। ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে অস্ত্র দিয়ে, কিন্তু এই যুদ্ধের আগুন জ্বালিয়েছিল কেবল একটি বই। তাই হয়তো বলা হয়, কলম কখনো কখনো তলোয়ারের থেকেও শক্তিশালী।